মাসিক রাশিফল 2024 অনুসারে মাসের শুরুটি কর্মজীবনের দিক থেকে অনুকূল। আপনার দক্ষতা চিনতে চেষ্টা করুন এবং আপনি কঠোর পরিশ্রম করুন। এর মাধ্যমে আপনি ভালো সাফল্য পাবেন। আমরা যদি শিক্ষার্থীদের কথা বলে থাকি তাহলে মাসের শুরুতে পঞ্চম ভাবের অধিপতি সূর্য মহারাজ শনি ও বুধের সাথে একাদশভাবে থাকছেন এবং পঞ্চম ভাবে দেখবেন। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল সময় এবং আপনি আপনার শিক্ষায় উজ্জ্বল হওয়ার সুযোগ পাবেন। বিদেশে অধ্যয়নের চেষ্টাকারী শিক্ষার্থীরা সাফল্য পাবেন, তবে মাসের প্রথমার্ধে আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। পারিবারিক জীবন আপনার জন্য মধ্যম হবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে, ভালোবাসার অনুভূতি গড়ে উঠবে। আমরা যদি আপনার প্রেম সম্পর্কের কথা বলে থাকি তাহলে মাসের শুরুটা একটু আপনার জন্য দুর্বল হবে। বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনি কাজই করুন বা ব্যবসায় করুন, উভয় ক্ষেত্রে আপনি আর্থিক লাভ পাবেন। আপনি অতীতে স্টক মার্কেট বিনিয়োগ থেকে ভালো আর্থিক লাভ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটি মধ্যম যাবে। ঘুম সংক্রান্ত সমস্যা, চোখের সমস্যা, পেটের রোগ আপনাকে কষ্ট দিতে পারে। আপনাকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ছোট্ট একটি প্রতিকার আপনার জন্য বলবো, বুধবার দিনকে কোনো মন্দিরে কালো তিলের দান করুন সন্ধ্যের সময়, আপনার জন্য অত্যন্ত ভালো। মেষ রাশির শাসক গ্রহ হচ্ছে মঙ্গল, যাকে সাহস এবং বীরত্বের দেবতা মনে করা হয়। সাধারণত মেষ রাশির জাতক জাতিকারা খোলামেলা এবং নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। যারা ব্যবসা করছেন তাদের জন্য মার্চ মাস ভালো যাবে, ব্যবসায় উন্নতি হয়। মেষ রাশির ব্যবসায় উন্নতি রয়েছে শুক্রের হাতে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রতিকার নিয়ে আরও বিশেষভাবে আমি আলোচনা করতে চাই। যদি এই টোটকাগুলো নিজেদের কাজে আপনারা লাগাতে পারেন তাহলে মার্চ মাস আপনার জন্য যথেষ্ট ভালো কাটবে। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। কিভাবে করবেন, কি কি লাগবে, পুরো পদ্ধতি আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। মঙ্গলবার হনুমানজির মন্দিরে গুড়, ছোলা, লাল বাতাসা নিবেদন করুন। অবশ্যই মঙ্গলবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। শনিবার ও মঙ্গলবার মদ্যপান করবেন না। দেবাদিদেব মহাদেবের আরাধনা আপনারা করুন, আপনাদের জন্য যথেষ্ট মঙ্গলজনক হবে। মেষ রাশির অধিপতি মঙ্গল 15 তারিখ পর্যন্ত মঙ্গল আপনার জন্মরাশির দশমভাবে মকর রাশিতে অবস্থান করছে। তাই এই সময় মঙ্গল উচ্চস্থ বা তুঙ্গী অবস্থায় থাকছে। সার্বিকভাবে মঙ্গলের এই অবস্থান শুভ। আর আপনার জন্মরাশিতে অবস্থান করছে আপনার ভাগ্যপতি বৃহস্পতি। সুতরাং শারীরিক সমস্যা এই সময় হওয়ার কথা নয়। তবে যদি মঙ্গল আপনার জন্মছকে অশুভ স্থানে থাকে বা নিচস্থ থাকে তাহলে শরীর স্বাস্থ্য আপনার এই মাস কেন কোনো মাসেই ভালো যাবে না। শনিদেবের প্রভাবের কারণে আপনার মধ্যে অলসতা দেখা দেবে, যা আপনাকে অনেকটাই পিছিয়ে দেবে। জেদের বশে জীবনে অনেক কিছু ভুল হবে আপনার। সাময়িক নয়, দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে ভাবুন, যেটা আপনার অত্যন্ত দরকার। সার্বিকভাবে বর্তমান গ্রহের অবস্থান অত্যন্ত শুভ। যে সমস্ত মেষ রাশির জন্মছকে শুভ গ্রহরা শুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি অনেক ভালো যাবে, তবে সব ক্ষেত্রেই সফলতা আসবে। তবে যদি এই সময় আপনার পরিস্থিতি ভালো না হয় তাহলে অবশ্যই আপনার জন্মছকের সমস্যা আছে। তাই শুভ গ্রহের শুভ প্রভাব আপনি খুব একটা পাবেন না। আর্থিক উন্নতিতে যদি বাধা আসে তার জন্য যে টোটকাটি বলেছি অবশ্যই আপনারা করবেন, আপনাদের জন্য ভালো হবে। বর্তমান গ্রহের অবস্থান মেষ রাশির মানুষদের চাকরির ক্ষেত্রে সফলতা আনবে, চাকরি পাবেন। কর্মক্ষেত্রে সফলতা আপনার বজায় থাকবে। কর্মদক্ষতা আপনার অভিজ্ঞতা অনেকটাই প্রতিযোগিতায় এগিয়ে দেবে। মনে রাখবেন, ভাগ্যপতি বৃহস্পতি আপনার সহায় হবে। যদি কর্মক্ষেত্রে তেমন শুভ প্রভাব না পান তাহলে আপনার জন্মচক্রে গ্রহের অবস্থান ভালো নয়, তাই ভালো পরিস্থিতিতে তেমন শুভ ফল আপনি পাচ্ছেন না। মেষ রাশির মানুষদের শনিদেব মঙ্গল অশুভ অবস্থায় যাদের আছে তারা এই শুভ সময়টাকে কাজে লাগাতে পারবেন না, কারণ আপনার চাকরি এবং চাকরিতে সফলতা প্রধানত শনিদেবেরই হাতে। তাই মেষ রাশির যাদের জন্মছকে শনিদেবের শুভ, তাদের চাকরির পরিস্থিতি অন্যান্যদের তুলনায় অনেক মজবুত হবে।
আপনি কতটা শুভ ফল পাবেন তার নির্ভর করবে আপনার জন্মচক্রের গ্রহের অবস্থানের ওপরে। মেষ রাশির যারা ব্যবসা করছেন তাদের শুক্রের অবস্থান এক দেখে নেবেন। শুক্রের অবস্থানের ওপরে তাদের নির্ভর করবে সমস্ত কিছুটা। মেষ রাশির বৈবাহিক জীবন যথেষ্ট সফল হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।